আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাকসুদা লিমা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ আপনাদের সাথে এখানে শেয়ার করব ঝুড়ি ব্যাগের যে চেন লাগানোটা আছে এইটা। আমি আপনাদের সাথে দুটি নিয়মে চেন লাগানোর ব্যাপারটা শেয়ার করব, কারণ আপনারা চাইলে দুইভাবেই করতে পারেন। একটা হলো কাপড় ছাড়া, একটা হলো কাপড় সহ। বেসিক্যালি এই ব্যাগটাতে কাপড় লাগানো হয় না, কারণ ব্যাগটা অনেক বড় হয়ে থাকে এবং এই ব্যাগটা ক্যারি করা হয় ফ্রুট বা কাপড় এর জন্যই। এটা যে এই জন্য এটার মধ্যে কাপড় লাগানো হয় না। কিন্তু যদি আপনাদের রিকোয়েস্টে থাকে বা আপনাদের যদি মনে হয় যে কাপড় লাগানো উচিত, তাহলে আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। এখানে ব্যাগটা নিয়েছি আর নিয়েছি জিপার মানে চেন, এটা আর নিয়েছি রানার। চেনটা আমি আলাদা এক্সট্রা কিনে এনেছি আর সাথে রানারটা 5 টাকা পিস নিয়েছি। আর যে জিপারটা দেখতে পাচ্ছেন এটা আপনি গজ হিসেবে কিনতে পারবেন 30 থেকে 40 টাকা, বা জায়গা ভেদে দামটা নেয়। আবার সাইজ আছে, চিকন আছে, মোটা আছে, এইটার কোয়ালিটির উপরে দাম। আমি যেটা এনেছি এইটা আমার গজ নিয়েছে 20 টাকা করে। আর এইটা দাঁতগুলো মানে চেনে যে দাঁতগুলো থাকে এইটা কিন্তু অনেক হেভি, আর এইটা আমি এই ব্যাগের জন্য পারফেক্ট, এই জন্য চুজ করে এনেছি। আরেকটা টাইপের থাকে যেটা আমরা সোয়েটারে দেখি মোটা মোটা দাঁত, এটা কখনো ইউজ করবেন না, এটা খুবই বাজে। আরেকটা আছে স্টিলের, এটাও বাজে। এইটার দাঁতটা প্লাস্টিকের এবং জিপারটা দেখুন যথেষ্ট পরিমাণ মোটা। এই টাইপের জিপারগুলো নেবেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, আপু রেডিমেড যে জিপারগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারবো কিনা। সেগুলো দেখবেন রানারগুলো কিন্তু খুব হালকা থাকে আর এত বড় হয়ে থাকে না। আর যদি আপনারা এত বড় যেগুলো আছে এগুলো মাপে হয়ে ওঠে না, যেহেতু মাপে হয়ে ওঠে না, আর যদি আপনারা সেল করতে চান তাহলে সবচেয়ে বেস্ট হয় গজ হিসেবে কিনে আনা। আমি গজ হিসেবে সবসময় কিনে আনি, নিজের পছন্দ মতো রানার কিনে আনি। তো আমি নিজের মতো করেই এগুলো কাজ করি। আপনারা চাইলে এভাবে করতে পারেন। এখন আপনারা এগুলো পেয়ে যাবেন আপনাদের আশেপাশে যে চেনেরগুলো দোকানগুলো আছে, যেগুলো পুঁতি পাথর বিক্রি করা হয়, এগুলোতে। দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আপনারা রানারটা এটার সাথে অ্যাড করতে পারেন। আমি যে জিপারটাতে লাগাচ্ছি, একটা জিপার আগেই লাগিয়ে নিলাম, এটাকে বের করে নিয়েছি অপোজিট সাইড থেকে। আরেকটা এভাবে ধরে জাস্ট এভাবে টান দিলেই লেগে যাবে। দেখুন একটা মাথা বড়, একটা ছোট, সবসময় একটা ছোট একটা বড় থাকবে। আপনি যেই দিকে টান দিয়ে যাবেন ওই দিকেই লেগে যাবে। একদম টান দিয়ে যদি ওই পাশে যে খুলে ফেলেন তাও দেখবেন যে লেগে আছে। তো আমার জিপারটা লাগানো হয়ে গেছে। এবার আমি এই ব্যাগের সাথে সেট করব। ব্যাগের সাথে সেট করা খুব সিম্পল। এর আগেও কিন্তু আমি কয়েকটা বেতির ব্যাগের কাপড় লাগানোর ভিডিও দিয়েছি, সেগুলোর মধ্যে কিন্তু আপনাদের আমি দেখিয়েছি। তারপর আমি এখানে আপনাদের আবারও দেখাচ্ছি যে কিভাবে লাগানো হয়। আরও নতুন নতুন ভিডিও আমি দেবো কাপড় লাগানোর। কারণ হলো আমি এর আগে যে ভিডিওগুলো করেছি সেগুলোর ভিডিও কোয়ালিটি ততটা বেশি ভালো না, বা ভয়েস অনেকগুলোর খারাপ আছে। যে খারাপ বলতে গান অ্যাড করা আছে এগুলোর কারণে, বা অনেক সময় লোগো অ্যাড করা, এডিটিংয়ের অনেক প্রবলেম আছে, যার কারণে আমি নতুন করে সেগুলো ক্রিয়েট করব। সেই জন্য অবশ্যই আমি একটু সময় নেব, আর তারপরে এটা ধীরে ধীরে আমি ভিডিওগুলো শেয়ার করব। আর এখন থেকে কন্টিনিউ আমি চেষ্টা করব আপনাদের সাথে বিভিন্ন ধরনের বেতির কাজগুলো করার। কিন্তু বেতির কাজে একটু সময় বেশি লাগে, যার কোনো ওয়েট করতে হবে আপনাদের। আমি এইখানে একটু বেশি দেখুন 1.5 ইঞ্চির মতো, 1.5 থেকে 2 ইঞ্চি বেশি জিপার মানে বাড়তি রেখে আমি এখন লাগাচ্ছি এই কর্নার থেকে। উপরের দিক থেকে আমি এই পাশ থেকে আগে লক করব, দুই পাশ থেকে কিন্তু লক করে নিতে হবে। দুই পাশ থেকে সমপরিমাণ যদি লক না করেন তাহলে কিন্তু চেনটা বাঁকা হয়ে যাবে। আমি উপরের সাইডে আগে লক করে নিচ্ছি, উপরের সাইডে লক করে নেওয়ার পরে নিচের সাইডে লক করে নেব। কিভাবে জাস্ট কাঁথা সেলাই করতে হবে, এ পাশ থেকে ওই পাশে নেবেন আর কাঁথা সেলাই করবেন। দেখুন আমি এভাবে সেলাই করে নিচ্ছি, আবার একটু ভালো মতো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। উপরের দিক থেকে সেলাই করে নিয়ে আমি নিচের দিকে চলে আসছি। নিচেও আবার এপাশে এসে সেলাই করব। এটা আমি মোটা সুতা দিয়ে সেলাই করছি। আমি যে সুতাটাতে সেলাই করছি এটা হলো 6 তার সুতা। আমি কুশি কাটার যে 6 তার সুতা আছে সেটা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এইটা না থাকে তাহলে মেশিনে যে সেলাই করে ওই সুতাটা 3 থেকে 4 প্যাচ নিয়ে তারপর সেলাই করবেন। একটু মোটা করে নেবেন, হেভি করে যদি নেন তাহলে আপনার ব্যাগটাই কিন্তু মজুত হবে। আমি জাস্ট এখানে কাঁথা সেলাইয়ের মতো একটা 4 এপাশ থেকে তুলছি দেখুন, আর অপর 4-এ গিয়ে আবার এভাবে 4 তুলে নিচ্ছি। খুবই ইজিলি একটা পাশ আমি সেলাই করে নিচ্ছি। প্রত্যেকটা ঘরেই এভাবে করে সেলাই করতে হবে। আর এ পাশ থেকে শুরু করে অপর পাশ পর্যন্ত কিন্তু আমি সম্পূর্ণটা সেলাই করব।
শুধুমাত্র এভাবে কাঁথা সেলাই করে একবার এপাশে নিচ থেকে উপরের দিকে নেব, আবার উপর থেকে নিচ দিকে নেব। এভাবে করে নর্মালি আমি এ পাশ থেকে শুরু করে অপর যে পাশটি আছে ওই পাশ পর্যন্ত একই নিয়মে সেলাই করে যাব। এই ভিডিওটা লেট দেওয়ার কারণ হলো আমার সেটআপটা আমি আগে আমার ছোট্ট একটা টেবিল ছিল, এত বড় টেবিল ছিল না যেটাতে আমি ভিডিও মানে এভাবে এত বড় ব্যাগটা রেখে কাজ করতে আমার খুবই সমস্যা হতো। এখন নতুন টেবিল নিয়েছি, এই জন্য আমি এখন আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে পারছি। এভাবে করে আমি দেখুন সেলাই করে নিচ্ছি, এ পাশ থেকে শুরু করে আমি অপর পাশ পর্যন্ত সেলাই করে নেব। এই যে দেখুন এভাবে করে আমি এই পাশ থেকে শুরু করে ওপাশে সেলাই করে নেব। আপনারা চাইলে পকেটেও চেন লাগাতে পারেন, যেভাবে এখানে লাগিয়েছি এভাবে করে পকেটটাতেও চেন লাগিয়ে নিতে পারেন। আর আমি পকেটে চেন লাগানোর এক্সট্রা আরেকটি ভিডিও দেব, সেটাও আপনারা দেখে নেবেন, সমস্যা নেই, তাহলে আপনারা ওইটাতেও ক্লিয়ার হতে পারবেন। তো এভাবে করে আমি এই পাশ থেকে শুরু করে একেবারে পুরো রাউন্ডটা, নিচের যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা আগে সেলাই করে নেব। খুব শক্ত করে সেলাই করব যেন খুলে না যায়। দেখুন ওই পাশটা সেলাই করা হয়ে গেছে, এই যে দেখুন এই পাশটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি এপাশ থেকে শুরু করব। তো সুতাটা শেষ হয়েছে, নতুন একটি সুতা আমি এখানে অ্যাড করব, এখান থেকেই শুরু করব। ওপর পাশ থেকে শুরু করা যাবে না, এপাশ থেকে শুরু করতে হবে, নয়তো জিপারটা উঁচু নিচু বা কম বেশি হয়ে যেতে পারে। এখানে আমি উপরে যে সাদা ঢাকনাটা দেখতে পাচ্ছেন, এই ঢাকনাটার মধ্যে সম্পূর্ণ যে জিপারটা আছে মানে চেনটা আছে, এই চেনটা আমি এখানে সেলাই করব। তার আগে নিচে দিয়ে আমি 2 ইঞ্চি মতো জিপার বেশি রেখেছি, সেটা সেলাই করে ব্যাগের সাথে অ্যাটাচ করে দেব। তাহলে এটা আর নড়াচড়া করবে না, আর এটা আপনার হাতেও বাজবে না, আর ব্যাগটা খুলেও যাবে না। এতে অনেক বেশি মজবুত হবে গোড়াটা। এভাবে করে আমি এপাশ থেকে শুরু করে অপর পাশ পর্যন্ত মানে উপরে যে ঢাকনাটা আছে সম্পূর্ণ ঢাকনাটার মধ্যে কিন্তু এই যে চেন আছে এই চেনটা সেলাই করতে হবে। উপরে যতগুলো ঢাকনাতে ঘর আছে নিচে কিন্তু এতগুলোই ঘর আছে। তো এভাবে করে আমি এপাশ থেকে শুরু করে অপর পাশ পর্যন্ত সেলাই করে যাব কন্টিনিউ। এভাবে করে আমি এ পাশ থেকে শুরু করে ওই পাশে সেলাই করে যাব। আর কর্নারে আসার পরে আমি এক জায়গাতে 3 থেকে 4টা বার 4 তুলেছি, কারণ কর্নারটা কিন্তু একটু ট্রিকি আর এইদিকে ঘোরাতে হবে, যার ফলে কিন্তু এখানে লেগে বাঁকা হয়ে যেতে পারে, এই জন্য খুলে যেতে পারে, এই জায়গা একটু প্রেশার বেশি পড়বে, সেই জন্য কর্নারে অবশ্যই আপনাকে একটু বেশি 4 তুলতে হবে। তো এভাবে করে সম্পূর্ণ যে ঢাকনা আছে এই ঢাকনাতে আমি এপাশ থেকে শুরু করে এপাশ থেকে শুরু করে অপর পাশ পর্যন্ত আমি এখানে এভাবে করে সেলাই করে নেব। এই ব্যাগের সম্পূর্ণ 2টি পার্ট আরও আছে, ওই 2টি পার্ট আমি অলরেডি আপলোড করে দিয়েছি। সেই 2টি পার্ট আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন, নয়তো ব্যাগের ভেতরে চ্যানেলের ভেতরে চলে যাবেন, সেখানে গিয়ে দেখবেন যে আমার ভিডিওগুলো দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাই যে দেখুন সব পাশেই কিন্তু আমি 2 পাশেই আমি চেন লাগিয়ে নিয়েছি। এখন এইটা জাস্ট এভাবে সেলাই করে নিতে হবে, এভাবে জিপারটা লাগিয়ে নিতে হবে। জিপার আমি টান দিয়ে আস্তে করে ক্লোজ করে দিচ্ছি। এই যে দেখুন এখানে আমি এভাবে ধরে এটাকে ক্লোজ করে দিচ্ছি। এই যে যখন আপনি এটা বন্ধ করব তখন দেখবেন এটা স্কোয়ার হয়ে যাবে, অটোমেটিকলি এটা শেপে চলে আসবে, যেটা এতক্ষণ ছিল না, একটা নৌকার মতো ছিল, এটা চারকোনা ছিল না, এটা এখন চারকোনা হয়ে যাবে। এই দেখুন যখন আমি ধীরে ধীরে এটা লাগাচ্ছি ব্যাগটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। এই দেখুন সম্পূর্ণ ব্যাগটা কিন্তু আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন। আমি সাদা জিপার পাইনি বিধায় এখানে আমি কালোটা লাগিয়েছি, যদি আপনারা দেখেন যে সাদাটা পেয়েছেন তাহলে সাদাটা লাগাবেন, দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে।
ব্যাস আমি এটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি, লাগানো হয়ে গেছে। এইবার ব্যাগটা আপনাদেরকে আমি দেখাই, তাহলে বুঝতে পারবেন। আর এত বড় ব্যাগ আমি কখনোই তৈরি করি না। আর এটা আমার ফার্স্ট ছিল এই ধরনের ঢাকনাওয়ালা ব্যাগ। ঢাকনা ছাড়া আমি অনেক ব্যাগ তৈরি করেছি। এই দেখুন, এটা আমি সম্পূর্ণ আমার নিজের আইডিয়ার উপরে ডিপেন্ড করেই তৈরি করেছি। আশা করছি এই ব্যাগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওগুলো আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যেন তারাও শিখতে পারে। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।